সরকার মিডওয়াইফদের সংস্কার এবং মিডওয়াইফ স্টুডেন্ট এবং চাকরিজীবী যারা আছি সবাই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচিতে এখানে আজকে কার্যক্রমে আসছি। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে যে সকল নন নার্সিং ক্যাডাররা এতদিন প্রশাসনিক ক্ষমতায় ছিল তাদের অপসারণ এবং উক্ত জায়গাগুলোতে যোগ্য নার্স ও মিডওয়াইফারির পদায়ন। যোগ্য নার্স ও মিডওয়াইফ যে বাংলাদেশে নেই এমন কোনো কথা না, অনেক যোগ্য নার্স ও মিডওয়াইফ আছে, তবে তাদেরকে পিছিয়ে রেখে নন নার্সিং ক্যাডারদের দ্বারা আমাদেরকে পরিচালনা করা হয়েছে। তো এখন আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করছি এবং যতদিন না তাদের জায়গায় যোগ্য নার্স এবং মিডওয়াইফ পদায়ন করা হচ্ছে আমাদের এই কর্মসূচি চলবে। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা যে কোনো কিছুই চালানোর ক্ষেত্রে সে যদি ওই অধিদপ্তরের না হয় তাহলে তার বোঝার ক্ষমতা আর একজন নার্সের বোঝার ক্ষমতার মধ্যে একটু হলেও তফাৎ থাকবে। আমরা নতুন একটা কোর্স ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে পুরোটাই প্র্যাকটিক্যাল ভিত্তিক একটা পড়াশোনা, কিন্তু এখানে নতুন কোর্স দেওয়া হয়েছে। আমাদের ফ্যাকাল্টিতে না আছে টিচার, না আছে স্পেস, না আছে ল্যাব অপরচুনিটি, না আছে হোস্টেল অপরচুনিটি। তারপর আমরা 3 বছর পর বের হয়ে আমরা করব ইন্টার্নশিপ, এটার জন্য না আছে স্পেস। তার চেয়ে বড় কথা, নার্সিংয়ে যারা চান্স পায় প্রথমে আমরা কি থাকে আমাদের একটা স্টাইফেন্ড দিবে, স্টাইফেন্ডটা হবে আমাদের খরচ মোটামুটি। কিন্তু মিডওয়াইফারি যখন থেকে এখানে নেওয়া হয়েছে পুরো বাংলাদেশে ম্যাক্সিমামেই কি স্টাইফেন্ড দেওয়া হয় না। প্রথমে আমরা 6-7 মাস স্টাইফেন্ড পাইনি, তারপর পাইছি 2-3 মাস, আবার বন্ধ, এখন আবার 1 বছর ধরে বন্ধ। আমাদের পাশাপাশি নার্সিংরা পাচ্ছে, আমরা পাচ্ছি না। আমরা কোনো আবার এখানে আমাদের টিচার তো নাই, আমাদের শুধু 3টা টিচার। একটা হলো মিডওয়াইফারি টিচার দেওয়া দরকার ছিল, যারা উপরে কর্মকর্তাবৃন্দ আছে। আমরা এখানে কেন দাঁড়াইছি? ওরা যদি এইসব বিষয় সলভ করতে পারতো আমরা দাঁড়াইতাম না। আমরা এতদিন ধরে দাবি জানাচ্ছি এই কারণে যে আমাদের ক্যাপেবল থাকার পরও হচ্ছে আমরা আমাদের নার্সিং পদে নার্স পাচ্ছি না। এই জন্য নার্স এবং মিডওয়াইফারি কাউন্সিলে আমাদের রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট থাকা প্রয়োজন, যেটা হচ্ছে নার্সের থেকে যাবে। নার্সিংরা মাস্টার্স কমপ্লিট করতেছে, পিএইচডি কমপ্লিট করতেছে। যদি এত কোয়ালিফাইড হওয়ার পরও যদি আমরা সিনিয়র স্টাফ নার্সিং থাকি এবং অফিসে না যাই, তাহলে আমাদের যে পড়াশোনার একাডেমিক এক্সেলেন্সের যোগ্যতাটা 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের দাবি একটাই, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট পদে আমাদের কর্মরত নার্সিং কর্মকর্তা যারা রয়েছেন এদের মধ্যে থেকে যারা দক্ষ, অভিজ্ঞ, যোগ্য এদেরকে ওই সকল পদে পদায়ন আমরা চাই। পদায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি, আজকের যে কর্মসূচি যেভাবে পালন করতে যাচ্ছি, আগামী দিনে আমাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের চেয়ারে নার্স থাকবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অন্যান্য পদগুলো অপসারণ করে আমাদের ন্যায্য দাবি আদায়ে আমাদেরকে দাবিত করবেন। আমাদের নার্সিং পেশার 3টা ক্যাটাগরিতে বিভক্ত আছে: নার্সিং শিক্ষা, নার্সিং সেবা, নার্সিং প্রশাসন। এই 3টা ক্যাটাগরি আমাদের অর্গানোগ্রাম তৈরি করে দিয়ে নিয়োগ বিধি এবং আমাদের যত জটিলতা আছে, আমাদের প্রমোশন, আমাদের গ্রেড চেঞ্জ করে আমাদের পুরো অর্গানোগ্রাম করে দিয়ে ওনারা চলে যাবেন। কিন্তু এই যে দিচ্ছি, করব এই পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। আজ পর্যন্ত আমাদের তারা কিছুই করেনি, বরং তারা বদলি বাণিজ্য, ট্রেনিং বাণিজ্য, সব বাণিজ্য আমাদের নার্সদের নিয়ে করেছে। আমাদের এই পদে আমাদের দিয়ে আমরা আমাদের পদগুলো পূরণ করলে আমাদের যা সমস্যা, জটিলতা সব নিরসন হবে। আমরা চাই যে সব জায়গায় স্বাধীনভাবে যোগ্য ব্যক্তিরাই বসুক, কিন্তু এখানে ডিজিএনএম এর যে প্রশাসনিক এরিয়াতে কিন্তু আমাদের যোগ্য নার্স থাকা সত্ত্বেও সেখানে নন নার্সিং প্রফেশনে যারা আছেন তারা সে পদগুলো দখল করে আছে এবং তারা কখনোই নার্সদের দুঃখ দুর্দশা, নার্সদের আশা আকাঙ্ক্ষা তারা কখনোই বুঝতে পারেন না। ডিজিএনএম এবং বিএনএমসির যে সকল পদে, যেমন পরিচালক, রেজিস্ট্রার, কাউন্সিল, যে সকল পদ আছে এবং সে সকল পদে যে নন নার্স প্রশাসন ক্যাডার আছে, সেই প্রশাসন ক্যাডারগুলোকে অপসারণ করে আমাদের যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য নার্স আছে তাদের পদায়ন করা হোক। অন্যদের
যে সংস্কার কমিটি আছে ডাক্তার শফিকুল ইসলাম স্যার, ওনারা যা করতেছেন তা আমাদের কষ্ট হয়। আমরা কি অযৌক্তিক কোনো আমাদের দাবি দাবাচ্ছি না? আপনাদের চেয়ার আমরা কিন্তু আপনাদের জন্য চেয়ার আছে, কিন্তু আমাদের যে চেয়ার গুলা আমাদের কষ্ট একমাত্র আমাদের লোকজন ছাড়া মা ছাড়া কথা দিতে হয় একজন নার্সকেই খুঁজে নেই। রোগী যদি সরি বলে যায় ওইটা বোঝানোর সময় নিশ্চয়ই আমার মনে হয়ে এসে গেছে। এতদিন আমি এখানে সবগুলা যৌক্তিক, আমাদের যৌক্তিক আবদারগুলো আপনারা মেনে। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তার, কিন্তু ডিজিএনএম এবং বিএনএমসিতে যারা উচ্চপদস্থ আছে অঙ্গীকারবদ্ধ ছিল, শপথ গ্রহণ করেছিল, কিন্তু কেন তারা আমাদেরকে ছোট করে আমাদের আপনারা পূরণ করেন। আপনাদের কাছে যদি অযৌক্তিক মনে হয় আপনারা আমাদের সাথে বসেন, আলোচনা করেন। একজন মানুষ এই যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে যদি আমি ক্লিয়ার যাই, আমি আশা করব মাননীয় ইউনূস স্যার এবং আমাদের যারা নীতি নির্ধারক